হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে আজকে কিন্তু সকালে একটা ওয়েবিনার ছিল, যে ওয়েবিনারটার নাম হচ্ছে লেটস ও, যেটা কিন্তু সেদিনকে মিস্টার অ্যাশ আমাদের 360 ডিগ্রি ওয়েবিনারে সবাই মিলে ডিসাইড করেছিলেন ওয়েবিনারটার নাম। এবং আজকে কিন্তু সকালে সেই ওয়েবিনারটা ছিল রন স্যারের ওয়েবিনার। তো সেখানে কিন্তু আমাদের মহান নেতা সিইও এসে উপস্থিত হন, আর তিনি আসা মানেই আমাদের জন্য কিছু নতুন তথ্য প্রাপ্তি হয়। তিনি কিন্তু আসেন এবং তিনি বলেন যে আসলে ডিসেম্বর মাস আমাদের জন্য ভীষণ পরিমাণে স্মরণীয় মাস, বিশেষ করে 24শে ডিসেম্বর আমাদের অ্যানিভার্সারি, অনলাইন অ্যানিভার্সারি। কারণ 2018 সালের 24শে ডিসেম্বর কিন্তু গো ফাউন্ডার, আমাদের যে আগের যে প্ল্যাটফর্মটা ছিল আমাদের গো ফাউন্ডার, সেটা কিন্তু ডিসেম্বর মাসের 24 তারিখ 2018 সালে সেটা কিন্তু তিনি প্রকাশিত করেন। প্রথমবারের মতোই আমরা অ্যাভেলেবেল পাই একটা ওয়েবসাইট, সেটা কিন্তু আমরা পাই, সেটা গো ফাউন্ডার ওয়েবসাইটটা। সেটার কিন্তু অ্যানিভার্সারি ডেট কিন্তু 24শে ডিসেম্বর, অর্থাৎ আগামীকাল কিন্তু আমাদের অনলাইন অ্যানিভার্সারি। 24শে ডিসেম্বর তিনি প্রথমবারের মতো এই ডিভাইন প্ল্যাটফর্মটা আমাদের সামনে রাখেন, যে ওয়েবসাইটের মাধ্যমে গো ফাউন্ডার ওয়েবসাইট, এবং সেটা পরবর্তীতে ও ফাউন্ডার ওয়েবসাইটে এখন আমরা ব্যবহার করছি। তো সেটাই তিনি জানান যে আমার যাত্রা শুরু হয়, আমি যে অনপাসিভ নামক এই ডিভাইন প্ল্যাটফর্মটা, বা অনপাসিভ নামক এই যে আমরা মিশন বা ভিশন, কারাপশনকে কারেকশন করার, প্রপার্টিকে প্রসপারিটিতে কনভার্ট করার, এই যে যাত্রাটার যে প্রথম স্টেপটা নেওয়া হয়, এটাই কিন্তু 2018 সালের 24শে ডিসেম্বর, অর্থাৎ আমাদের কিন্তু কালকে কিন্তু সেই অনলাইন অ্যানিভার্সারি। তিনি বলেন যে আমার মাথায় যখন এই প্ল্যানটা আসে যে আমি এরকম একটা ইউনিক কিছু তৈরি করতে চাইছি, যে যার মাধ্যমে কারাপশনকে কারেকশন করতে পারবো, পৃথিবীর দারিদ্রতাকে দূর করতে পারবো, হিউম্যানিটিকে আপলিফ্ট করতে পারবো, এই সমস্ত কিছুই কিন্তু আমার ফ্যামিলি মেম্বার্স, স্পেশালি কিন্তু তিনি তার ওয়াইফের সাথে ডিসকাস করেন, এবং সেই হিসাবে কিন্তু একটা ডিসিশন নেন, ডিটারমিনেশন আসে, এবং কিন্তু যাত্রা শুরু করে। কিন্তু যাত্রাপথে কিন্তু অনেক নেগেটিভ পিপুল কিন্তু আমাদের চারিপাশে ছিল। সেই নেগেটিভ পিপুল যারা আসলে এই আমাদের মিশন এবং ভিশনকে তারা একেবারেই কোনোভাবেই তারা গ্রহণ করতে পারেনি, এবং তাদেরকে কিন্তু তার জন্য সরিয়ে দেওয়া হয়েছে। বলছে ডবল মাইন্ডেড পিপুল ছিল তারা, কখনো এই মিশন এবং ভিশনের সাথে তারা জড়িয়ে থাকার কথা বলতো, কিন্তু ব্যাকহ্যান্ডে তারা কিন্তু তার ব্যতিক্রম কিছু কাজ করতো, অর্থাৎ তারা ডবল মাইন্ডেড ছিল, তারা নেগেটিভ পিপুল ছিল। তাদেরকে কিন্তু এই যাত্রাপথে আইডেন্টিফাই করে কিন্তু আমরা তাদেরকে বাদ দিয়েছি, সরিয়ে দিয়েছে এই ডিভাইন প্ল্যাটফর্ম থেকে, এই ইউনিক প্ল্যাটফর্ম থেকে। আসলে আমাদের উদ্দেশ্যই হচ্ছে একটা গুড প্ল্যাটফর্ম তৈরি করা, হিউম্যানিটির জন্য একটা নতুন কিছু তৈরি করে যাওয়া, যার ফলে কিন্তু আমরা প্রতি মুহূর্তে আমাদের লিগালিটি, ট্রান্সপারেন্সি, আমাদের অথেন্টিক ব্যাপারটাকে কিন্তু মেনটেন করে গেছি। এবং এই যাত্রা পথ থেকে আমি অনেক কিছু শিক্ষা পেয়েছি, যেটা কিন্তু বিগত ওয়েবিনারও মিস্টার অ্যাশ বলেছিলেন যে এখন থেকে কিন্তু আমাদের যাত্রাটা 2 থেকে 3 গুণ বেশি স্পিডে চলবে, কারণ আমরা অলরেডি অনেক সিনারিও দেখে নিয়েছি, রিয়েল টাইমে আসা অনেক প্রবলেমকে ফেস করেছি। আমাদের এই এক্সপেরিয়েন্স কিন্তু আমাদেরকে আরও স্মুথলি এগিয়ে যাওয়ার জন্য, আরও কনফিডেন্টলি এগিয়ে যাওয়ার জন্য এনাফ। এবং আমরা কিন্তু আমাদের নতুন বছর বা আমাদের সামনের দিনগুলোতে আরও স্পিডলি, আরও কংক্রিটলি আমরা এগিয়ে যেতে পারবো, 2 থেকে 3 গুণ বেশি স্পিডে আমরা এগিয়ে যেতে পারবো। কারণ এই নেগেটিভিটি থেকে আমাদের অনেক শিক্ষা হয়েছে, পরিস্থিতি কিভাবে আমরা হ্যান্ডেল করব, কিভাবে প্রোটেক্ট করব আমাদের এই ডিভাইন প্ল্যাটফর্ম অনপ্যাসিভকে, কিভাবে আমরা আমাদের যাত্রাপথে আমাদের সমস্ত বাধা বিঘ্ন ব্যাটেলগুলোকে আমরা একেবারে ক্লিয়ার করে আমরা উইন করব, সেই সমস্ত কথা কিন্তু তিনি বারংবার বলেন। তিনি বলেন যে আমরা আগের থেকে অনেক বেশি স্ট্রং এবং বড় হয়েছি। সত্যিই তাই, আমরা দেখেছি অনপ্যাসিভের যাত্রা আমাদের সামনেই হয়েছে, সমস্ত কিছু কোথা থেকে শুরু হয়েছিল। আজকে কিন্তু অনপ্যাসিভ পৃথিবীর সমস্ত জায়গাতে বিচরণ করছে, সমস্ত জায়গাতেই কিন্তু অনপ্যাসিভ তার ব্র্যান্ডকে এস্টাবলিশ করেছে। আমরা দেখেছি বিভিন্ন লোকেশনে কিন্তু অনপ্যাসিভ
অনপ্যাসিভের অফিস। আমরা ডক্টর তারেকের মুখে শুনেছি যে বিগ ডাটা সেন্টারটা যে প্রকল্পটাতে কাজ চলছে, পৃথিবীর লিডিং ডাটা কোম্পানিগুলোর সাথে আমাদের কিন্তু কম্পিটিশন হতে চলেছে। এই সমস্ত দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অনপ্যাসিভ আর্মির সংখ্যা কিন্তু আমরা নিয়মিত রূপে বৃদ্ধি পাচ্ছে এবং সমস্ত জায়গা থেকে কিন্তু শুধুমাত্র সাফল্য এবং সাফল্য সেই কথাটাই কিন্তু বারংবার উঠে আসছে। সেটাই তিনি বলছেন যে আমরা কিন্তু আগের থেকে আরও অনেক বেশি স্ট্রং, আরও অনেক বিগ, আরও অনেক ডিটারমিন এবং আরও অনেক গতিশীল, এবং আমাদের এই সমস্ত এক্সপেরিয়েন্স আসলে আগামী দিনগুলো আমাদেরকে খুব ভালো করার জন্যই হয়তো আমরা আর্লি স্টেজে পেয়ে গেছি। প্রথম পর্যায়ে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যে কোন মানুষগুলো আসলেই আমাদের সাথে থাকলে উপকার হবে, কোন মানুষগুলোকে আমাদেরকে বাদ দিতে হবে, কোন পরিস্থিতি আমাদেরকে কীভাবে মোকাবেলা করতে হবে, কিভাবে এই সিস্টেমটাকে দীর্ঘদিন রান করানোর জন্য স্ট্রংলি আরও কংক্রিটভাবে বানানো যায়। তারপর তিনি কিন্তু প্রশংসা করেন আজকের যিনি এই ওয়েবিনারটার অর্গানাইজার রন স্যারকে, এবং আমরা দেখেছি গতদিন কিন্তু ক্রিস স্যারকেও প্রশংসা করেছেন। এইভাবে মিস্টার অ্যাশ কিন্তু সবাইকে অ্যাপ্রিসিয়েট করেন। তিনি বলেন, দেখুন অনপ্যাসিভে যেখানে অন্যান্য বিজনেস প্ল্যাটফর্মে গিয়ে সেখানে বিভিন্ন ধরনের মানে চিন্তামূলক বা বিজনেসকে কীভাবে ডেভেলপ করবে সেই ধরনের কথা হয়, কিন্তু দেখুন আমরা যখন একত্রিত হই পুরো ওয়ার্ল্ড একটা ফ্যামিলি, আমরা নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি। আসলে এগুলো এই কারণেই সম্ভব হয়েছে, কারণ এখানে আমরা একে অন্যের পরিপূরক, একে অন্যের হাত ধরে কিন্তু ব্যবসাটাকে বৃদ্ধি করছি। এবং এই প্রথম অনপ্যাসিভ এমন একটা কোম্পানি যেখানে কিন্তু আমরা একে অন্যের সহায়তায় বৃদ্ধি পাচ্ছি। এই উদ্দেশ্যে তিনি বলেন যে দেখুন আমরা নিজেদের মধ্যে সময় কাটাতে খুবই ভালো লাগে, কারণ আমাদের এখানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের এটা ইকুয়ালিটির মিশন, সবাই আমরা সমান, এত বড় একটা কোম্পানি, সবাই আমরা একটা ফাউন্ডিং মেম্বার। এছাড়া তিনি বলেন যে কিছু ফাউন্ডিং মেম্বার যাদেরকে আমি প্রথম দিক থেকে পেয়েছি, যারা আসলে টেকনিক্যাল এক্সপার্ট ছিল, ওই সময়ে যারা অনপ্যাসিভের মিশন বুঝতো না, তারা কিন্তু বিভিন্ন সাবজেক্টের উপরে কিন্তু তারা সামনে এসে ক্লিয়ার করেছেন। আই এম ভেরি লাকি কি আমরা ভীষণ ভালো মানুষের সান্নিধ্যে, ভালো লিডারদের সান্নিধ্যে এসেছি, যারা অনপ্যাসিভের ভিশনকে নিজের ভিশন মনে করে কিন্তু এটাকে স্প্রেড করেছে। কিছু টেকনিক্যাল এক্সপার্ট ছিল, বিভিন্ন পার্সোনালিটি এখানে আমরা দেখতে পাচ্ছি। আসলেই তাই, আমরা অনেকেই আছি যারা একেবারেই টেকনোস্যাভি না, যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই, স্মার্টফোন নেই, তারাও এখানে অনপ্যাসিভের ফাউন্ডার। আবার এমনও আছে যারা ডিজিটাল মার্কেটের সাউন্ড ফিগার, মাইকেল উইলিয়ামকে আমরা বলতে পারি, বা আরও যারা টেকনিক্যাল এক্সপার্ট আছে তাদেরকে আমরা বলতে পারি। এই যে একটা সংমিশ্রণ, যা কারোর একটা অ্যান্ড্রয়েড ফোন নেই, আবার কেউ হচ্ছে ডিজিটাল মার্কেট থেকে সাউন্ড ফিগার, এই যে একটা আমাদের পুরো মিশ্রণ, এই যে এটা আমাদের যাত্রাপথকে ভীষণ সুন্দরভাবে স্মুথ করে আগের দিকে নিয়ে গেছে। এবং তিনি সবার প্রতি কিন্তু একটা ভালোবাসার স্নেহ বা সবার প্রতি একটা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেছেন যে আমাদের যেরকম প্ল্যান তৈরি করা হয়েছে মানবতা উন্নয়নের জন্য, আপনাদের লাইফকে স্মুথ করার জন্য, সেই সমস্ত কিছু প্ল্যান অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। আমরা একটা বড় ফ্যামিলিতে পরিণত হয়েছি। আসলে এটাকে বিজনেস এই কথাটা বলতে আসলে আমাদের ভালো লাগে না, কারণ এটা আমরা দেখতে পাই যে আমরা এই ফ্যামিলি একে অন্যের পরিপূরক, ফ্যামিলিতে একে অন্যের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। আসলে এটাই আমি চেয়েছিলাম। তো মিস্টার অ্যাশের কথা অনুযায়ী যে আগামী দিনগুলো আমাদের জন্য ভীষণ ভালো দিন অপেক্ষা করছে, খুব ব্রাইট দিন আমাদের জন্য অপেক্ষা করছে। সমস্ত যে প্রবলেমগুলো আসার ছিল অলরেডি এসে গেছে, সেই সমস্তগুলোকে অতিক্রম করে আমরা কিন্তু বিজয়ী ঘোষণা হয়েছি। এটাই কিন্তু তিনি বলেছিলেন শেষ অবধি। এই ছিল আপডেট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখন এই পর্যন্তই।